কিছু কথা আজকে মায়ের জন্য, সব মাদের জন্য। মনে আছে ছোটবেলায় হাঁটতে হাঁটতে আমরা পড়ে যেতাম, কিন্তু যখন পড়ে গিয়ে কাঁদতাম তখন মাই দৌড়ে এসে তুলতো। মা পড়ে গেলে বলতো কাঁদতে হয় না, আবারও চলতে চলতে শিখতে হয়। মা, তুমি কি করে পারো এত কিছু বুঝতে, এত কিছু ম্যানেজ করতে? সেই সকালে উঠে দিব্যি সমস্ত কাজ করে নাও। আজও নিজের পরিবারের নিজের সকলের খেয়াল রাখো। দিন রাত দিব্যি খেটে চলেছ, সকল ইচ্ছের পূরণের দায় তুমি রেখেছ, উজাড় করে দিয়েছ বারংবার। এই মায়েরা কেমন জানো না, আমাদের সামান্য লুকোনো কষ্টগুলোও কিন্তু বুঝে যায়। মায়েরা একটু বোকাও পায়। যখন আমরা সামান্য বাচ্চায় একটুখানি কাঁদি তখন মা এসে কিন্তু অনেক কথা বলে আমাদের মন ভালো করে দেয়। 10 টাকা চাইলে দেখবেন 20 টাকা দেয়। আসলে কি বলুন তো, মায়েরা মাই হয়। ছোটবেলা থেকে বুড়ো হওয়া পর্যন্ত মায়েরা কেমন যেন দেখবেন আমাদের কথাগুলো বুঝে যায় এক নিমেষেই। মায়েরে এত কিছু করে আমাদের জন্য, আমাদের কিন্তু ভাবতে বাধ্য করে। মায়েরা কি করে পারে সব কিছু ভালোবাসা পারে আমাদের দিয়ে দিতে? যখন আমি নিজে এই জীবনে আসি, হাড় ভাঙা কষ্ট করে আমাদের কিন্তু এই আলো দেখায়, রাতের পর রাত জেগে থেকে কিন্তু আমাদের পাহারা দেয় যেন আমরা ঠিকভাবে ঘুমোতে পারি। সব সময় আমাদের পছন্দের খাওয়ার কিন্তু আমাদের সামনে তুলে দেয়, শুধুমাত্র কেন বলুন তো, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের মন দিয়ে প্রত্যেকটা সমস্ত দায়িত্ব কিন্তু মারা পালন করে, নিজের সংসার সামলায়। আর এইসব শুধুমাত্র মাই পারে। মায়েরা নিজে কষ্ট পেলেও সন্তানকে কিন্তু কোনো ধরনের কষ্ট করতে দেয় না, আঁচও আসতে দেয় না। যখন পড়াশোনার জন্য বা কিংবা কাজের জন্য মায়ের থেকে দূরে থাকতে হয়, তখন বোঝা যায় মায়ের থেকে দূরে থাকাটা কত কষ্ট, জীবনে কতটা কঠিন। কেউ জিজ্ঞেস না করে কেমন আছি, খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা, কিন্তু মায়েদের রান্নার স্বাদ যেন যে কোনো 5 স্টার হোটেলকে হার মানাবে। আমার মনে পড়ে আজও, আমি যখন জীবনে প্রথম ভালোবাসায় ঢুকে গিয়েছিলাম, আমি আমার মাকে কোলে রেখে মাথা রেখে প্রচণ্ড কেঁদেছিলাম। আর মায়ের কাছে এটা শিখেছিলাম যে ভালোবাসে সে কোনো দিনও ছেড়ে যেতে চায় না, আর যে ছেড়ে যায় সে ভালোবাসতে পারেই না। জীবনে প্রতিটা পদক্ষেপ মানুষ আমাদের হিংসে করে, কিন্তু একজন মা সবসময় আমাদের আগলে রাখে। হাজারো চিন্তা ভুলে যাওয়া যায় মায়ের হাসিতে। তাই মাকে সম্মান করা উচিত, যতটা পারবে তার চাইতেও বেশি। মাকে এতটা ভালোবাসবে যে মায়ের মুখে হাসি থাকে। আমরা অনেকেই মায়ের উপরে রাগ দেখাই, আবার কিছু মানুষ এমন আছে যারা মা বাবা বৃদ্ধ হলে তাদের কাছে ফেলনা হয়ে যায়, তাদের দেখতেও চায় না, আর তাদের বাবা মার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। আর যদি তোমার মা তোমার বাবা মায়ের সাথে থাকে, মায়ের পাশে বসো, কিছুটা সময় কাটাও, তাদের সাথে কথা বলো, দেখবে তোমারও ভালো লাগবে, তারও ভালো লাগবে। মাকে ভালোবাসতে শেখো। মা না থাকার কষ্ট তাদের জিজ্ঞেস করো, তাদের মা নেই। আমি বোঝাতে পারবো না মারা তোমাদের কতটা ভালোবাসে। আমি এখন মা হয়েছি, আগে বুঝতাম না। আগে মাকে অনেক কথাই বলতাম মাথা গরমে, আগে মাকে অনেক দুঃখই দিতাম, কিন্তু এখন যখন মা হয়েছি তখন বুঝতে পারছি যে মায়ের কতটা ভালোবাসে আমাদের, মা কতটা স্যাক্রিফাইস করে আমাদের এই দুনিয়াতে আনার জন্য, মা কতটা কষ্ট করে আমাদের জন্য। পদে পদে মা কতটা স্যাক্রিফাইস, কতটা কষ্ট, কতটা বেদনা সহ্য করে আমাদের বড় করে। আমরা যখন পরের বারে চলে যাই তখনও মা কতটা কষ্ট পায়। তখন বুঝলাম এগুলো সব ন্যাকামো ঢং, কিন্তু এখন যখন মা হয়েছে এখন বুঝি যে মার কষ্টটা কি উপলব্ধি করতে পারি। তাই এখনও আমার মা আমার সাথে যেহেতু আছে, তাই মার সাথে একটু সূক্ষ্ম কথা বলে, মাকে বকে ঝুঁকে সব কিছু করে মাকে আগলে রাখার চেষ্টা করছি। আপনাদের যাদের মা আছে তাকে আগলে রাখার চেষ্টা করুন, যতটুকু সময় পাবেন তাকেও অন্তত দিন। সে কিন্তু আমাদের থেকে কিছুই চায় না। দিন শেষে যদি পাশে বসে 5 মিনিট কেমন আছো মা, কী দরকার, এটুখানি যদি জিজ্ঞেস করতে পারেন, এর থেকে বড় স্বর্গ আর কিছু নেই।
ভগবানকে কিন্তু আমরা কেউ চোখে দেখতে পারি না, ভগবানের সেবা কিন্তু আমরা কেউই করতে পারি না, কিন্তু স্বয়ং মাকে যদি আমরা সেবা করতে পারি, মাকে যদি আমরা খুশি করতে পারি, শুনেছি নাকি ভগবানকে খুশি করা। তাই আজ থেকেই লেগে পড়া যাক ভগবানকে অন্তত একটু খুশি করা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকে তাহলে ফলো করতে ভুলবেন না। বাই বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে, ততক্ষণ ধরে বাই।